আমাদের জ্ঞানের দরকার নেই, আমরা বুঝি। আর কুণালবাবু যে কেন্দ্র থেকে আসেন পোস্টপোল ভায়োলেন্স শোনাচ্ছেন, আপনার কেন্দ্রে অভিজিৎ তো ছেড়ে দিন, আপনারা কুকুরকেও ছাড়েননি। এই ছিল আপনাদের চরিত্র। উল্টো দিকে আমাদের চরিত্র কি? আপনার দলের, আপনিও মুখপাত্র, আপনার দলের এক মুখপাত্র, তার ভিডিও বার্তাটা আশা করি আপনারা শুনেছেন। এক সর্বভারতীয় টিভি চ্যানেল আমার ইন্টারভিউ করতে আমার বাড়িতে এসছে, সকাল 10টা বাজে। তাকে ফোন করে রীতিমতো কাঁদছেন রিজু দত্ত, যে দাদা বাঁচাও। আমি ওই ফোন থেকে কনফারেন্সে চিৎপুর থানার ওসিকে ফোনে ধরি আর বলি, আমার কেন্দ্রে কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ তৃণমূল করবে, কারোর গায়ে যাতে একটা হাত না পড়ে। আমি 15টা অফিস ফিরিয়েছি আপনাদের, সব কটা আবার ফেসবুক পেজে আছে, গিয়ে খোঁজ নিন। একটাও তারা করেনি যারা আমার সাথে 29 তারিখ 6টা অবধি লড়াই করেছে বুথে, বা যারা 4 তারিখ আমার সাথে কাউন্টিংয়ে ছিল। ওরা তারাই যারা আপনাদের দলের থেকে, আপনাদের দলের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, যারা আপনাদের হয়ে বুথে বসেছে, তারা 4টের পরেই ঝান্ডা নিয়ে নেমে পড়েছে বাজারে। মারছে কাকে? তৃণমূল করার সময় তাদের মধ্যে, দলের মধ্যে যাদের সাথে ঝগড়া ছিল, তার দায় আমাদের নিতে হবে। তারপরেও সেটাও নিয়েছি। আমার বাড়ির নিচে হঠাৎ দেখি 200 লোক আমার বুথে, সত্যি কথা বলছি, স্বীকার করতে অসুবিধে নেই, আমার বুথে লোক নেই, আমি বাইরে থেকে নিয়ে এসে বুথে বসিয়েছি। সেই বুথে দেখি 200 লোক আমার বাড়িতে, হাতে পদ্মর মালা, মিষ্টির প্যাকেট, আমায় সম্বর্ধনা দেবে, জোর করে নিয়ে গেছে। বিধায়ক যেতে হবে, গেছি। গিয়ে দেখি একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, ওটা বিজেপি হয়ে গেছে। আমার ছবি লেগে গেছে। আমি নিজে থেকে দাঁড়িয়ে ওই ছবিটা ওখান থেকে সরালাম। যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি আছে সেখানে বসবো না বলে দিয়ে এলাম, কারণ আমার গার্ডস আছে। আমরা ওই রাজনীতিটা করতে পারবো না। 10 বছর আপনারা আমাদের সাথে ছিলেন। সত্যি কথা বলতে, তাপসদা হয়তো পুরনো দিন মনে থাকবে, এই দলটা চোখের সামনে তৈরি হয়েছে। কি দিনই এই দলটাকে তৈরি করতে আমরা, টাকা পয়সা, হেলিকপ্টার, এভরিথিং। প্রতিদান হিসেবে আমরা কি পেয়েছি? 2রা মের পর 7 দিন স্টেট স্পন্সর টেরোরিজম পশ্চিমবঙ্গ দেখেনি। পোস্টপোল ভায়োলেন্স শেখাচ্ছেন।